ভাইয়া আপনি তো দীর্ঘদিন কাজ করেছেন এবং করছেন, তো এই দুযোগে এসে একজন সুপারস্টার কেন তৈরি হচ্ছে না, আমরা কেন দেখতে পাচ্ছি না একজন সুপারস্টার? এটা তো আসলে নির্ভর করে হলো পরিচালকদের উপরে, ওনাদেরকে প্রশ্ন করবেন এটা বেশি করে। আর্টিস্টকে যদি জিজ্ঞেস করেন আর্টিস্ট সুপারস্টার হচ্ছে না কেন, তারপর আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন, মানে কে বললো হচ্ছে না? অনেকে অভিনয় করছে না, সুপারস্টার কে বললো হচ্ছে না? কিছু রিলিজ পায়নি, ইয়ার রাজের কিছু হয়নি, হিট হয়নি। আসলে কি দেখেন চিত্রনায়ক না অভিনেতা? ও একজন অভিনেতা, সু অভিনেতা, হ্যাঁ, সময়ের শিল্পী আমি মনে করি। তবে একটা জিনিস আমি আজকে, যেহেতু এতগুলো ক্যামেরা আছে, আমি আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা অভিমানের কথা বলে যাই আপনাদের সবার সামনে, যেটা নিয়ে সাকিব খানের কানে পৌঁছায় আর কি কথাটা। আমি দেখলাম যে এরকম হলে গিয়ে সাকিব সহ নাটক মিডিয়ার অনেকেই সহ ছবি দেখেছে। এটা সম্ভবত যেহেতু পরিচালক নাটক মিডিয়ার সঙ্গে জড়িত, তারপর চঞ্চল ভাইয়া আছে, সে নাটক মিডিয়ার সাথে জড়িত, তাদের মাধ্যমেই হয়তোবা একটা এরকম শো হয়েছে, যেখানে প্রিমিয়ার শোটা হয়েছে। আমরা আশা করেছিলাম যে সাকিব এরকম একটা সুপারহিট ছবি উপহার দিয়েছে, যেখানে চলচ্চিত্রে আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে, যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে, তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল। হয়তো ভবিষ্যতে করবে কিনা জানি না, তবে করা উচিত ছিল। ভাইয়া আপনি যখন সুপারস্টার ছিলেন, যখন নিয়মিত কাজ করতেন, তখন তো শাকিব খান আপনার পিছনে কাজ করতো, সেকেন্ড হিরো ছিল না না, তখনকার সময়ের বিষয়টা একটু বলবেন? আমি একটা কথা বলি, কেউ কারো পিছে থাকে না, এবং মনে করেন যে আমার পিছে সাকিব কখনোই ছিল না, পাশাপাশি ছিল, ঠিক আছে? তো একসঙ্গে কাজ করতে গেলে ছোট ভাই বড় ভাই বা যা, কেউ আগে আসলো কেউ পরে আসলো, এটার সঙ্গে আগে পিছে কোনো ব্যাপার না, ঠিক আছে? সাকিব তার যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে এসছে। ভাইয়া আপনি অনেকদিন সিনেমা করতেছেন না, দর্শকরা আপনার সিনেমা দেখতেছে, আসলে আপনি অনেকদিন করলাম না। আমার লাস্ট ছবি যে বিদ্রোহী রিলিজ হইলো, এখন অভিনয় করছি। আমি যদি সবসময় অভিনয় নাই করি, তাহলে তো আজকে আপনাদের সামনে আসতে পারতাম না। আমার এখন কাজ শেষ হলো, আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবিটা অপারেশন জ্যাকপট, যেখানে আমি জেনারেল ওসমানীর ক্যারেক্টার করছি, এটার কাজ শেষ করলাম। লাস্ট একদিন শুটিং বাকি আছে, 28 তারিখে। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার একটা ছবি আছে আপনার এই মাসুদ রানা, এটার কাজ শেষ করলাম। তারপর আপনার অপূর্ব রানার একটা ছবি আছে যন্ত্রণা, আর ইকবালের আছে বিট্রে, আমাদের ইকবাল, এমডি ইকবাল। এই কাজ নিয়ে ব্যস্ত আছি আর কি। আপনাকে বেস করে বড় কোনো ধামাকা এভাবে তুফানের মতো বা এই টাইপের কোনো সিনেমা আসছে কিনা সামনে? এটা আমি বলতে পারি না, এটা আসলে প্রোডিউসার ডিরেক্টর পরে। এরকম ধামাকা ছবি নির্ভর করে আসলে প্রোডিউসার ডিরেক্টরদের উপর, তবে আমার জানা মতো এখন নাই। কিসে? আমিও আপনাদের মতো আসলে মোবাইলে দেখছি, আমি নিজে জানি না। এটা আসলে প্রতিটা ডিরেক্টর, প্রতিটা প্রোডিউসারের কাছেই চ্যালেঞ্জ। যে ছবি বানায় প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ, শুধু একজন না, সবাই। তবে ইকবালের একটা ধুন আছে আলাদা, একটা ছবির পরিচালনায় বা প্রচারে। আচ্ছা স্যার, আই উড লাইক টু আস্ক যে এখন কি আপনি মনে করছেন যে আগে যে জনরাটা ছিল বাংলা সিনেমার, যে রোমান্টিক যে ইয়েটা ছিল, ওই জনরাটাকে চেঞ্জ হয়ে এখন অ্যাকশনের দিকে যাচ্ছে? এন্ড ইজ ইট দ্য ফিউচার? না, তবে এখন যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, এখন কিন্তু চলচ্চিত্রের গল্পটা এবং ধারাটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাদের সময় আমরা একই সঙ্গে 8 জন 9 জন হিরো রান করেছি, প্রত্যেকের হাতে প্রচুর ছবি ছিল। যেমন সিনিয়রদের মধ্যে আলমগীর ভাই ছিল, রাজ্জাক আঙ্কেল ছিল, ফারুক সাহেব ছিলেন, এরপরে মান্না, রুবেল, আমি, বাপ্পা, তারপর রিয়াজ, ফেরদৌস, এরকম অনেকেই ছিল। এবং একটা ছবিতে দেখা গেছে 3টা হিরো 3টা হিরোইন কাজ করছে, বা একাধিক হিরো হিরোইন নিয়ে। অথবা দেখা গেল সিনিয়র একটা আর্টিস্ট আছে, আলমগীর সাহেব, জসিম সাহেব আছে, শাবানা ম্যাডাম আছে, আমি, পপি, শাবনূর, আমরা অভিনয় করেছি। এবং ফ্যামিলি সেন্টিমেন্ট নিয়ে ছবি হইতো, এবং গল্পটা কিন্তু একটা বড় আকারে হইতো। কিন্তু এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যায় যে একটা হিরো একটা হিরোইনই বেশি প্রেফার করে অনেকেই,
অনেক হিরো হিরোইনের নাম শুনেছি, না ভাই 2টা হিরো থাকলে করবো না, 2টা হিরোইন থাকলে করবো না। তাতে কি হয়েছে, গল্পগুলো কিন্তু একই রকম হয়ে গেছে, চেঞ্জ হয় না কোনো। দেখা গেল যে ওই একটু রোমান্টিক ওয়েতে হয়েছে বা একটা নর্মাল সিঙ্গেল অ্যাকশন ছবি হয়েছে। আসলে কম্পিটিশনও দরকার আছে। যখন নাকি আমি আর মান্না একটা ছবি করতাম একসঙ্গে, তখন আমাদের মধ্যে কম্পিটিশন থাকতো কে কার চাইতে ভালো অভিনয় করতে পারে। এখন এই জিনিসগুলো দরকার, গল্পগুলো চেঞ্জ করতে হবে, কারণ এই সব ছবি কিন্তু হবে না, তুফান হবে না, সব ছবি কিন্তু এইরকম হিট করবে না, অত গল্প চেঞ্জ করতে হবে। ভাইয়া এই যে আপনি বলছেন যে একটা সিনেমাতে একেবারে নায়িকা নায়িকা থাকে না, এটার জন্য শাকিব খানকে অনেকে দোষী মনে করে। এটা কি সাকিবের দায়িত্ব বলেন? একজন অভিনেতার দায়িত্ব না তো কয়টা হিরো থাকবে কয়টা হিরোইন থাকবে। এটা নির্ভর করে প্রযোজক এবং পরিচালকের উপরে, কি উনি কি ছবি বানাবে তার উপর নির্ভর করে। আচ্ছা এবার একটু নায়িকাদের কাছে যাই। কিন্তু আমাকে কোন সিনেমা করছেন? না না, বর্তমানে শাকিব খানের সাথে কোনো সিনেমাই করা হচ্ছে না। করার আশা আছে তো? করার কিছু তো অবভিয়াসলি আছে, কিন্তু ওইরকম যদি ফ্যাক্টরিগুলো মিলে যায় অবভিয়াসলি কাজ করবে। হ্যাঁ, আমাদের পরিচালক ফ্যাক্টরিটা অবভিয়াসলি কাজ করবে। ওকে, আপনারা ভালো থাকেন।